এই লাবিদ বিন আসাম সেও ছিল ওই জাদুবিদ্যা চর্চাকারীদের একজন, তার সাথে আরো অনুসারীও ছিল। তারা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কোনোভাবে সংগ্রহ করে সেখানে তাদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে 11টা গিট দিয়েছিল। কয়টা? 11টা গিট দিয়েছিল। এবং সেই 11টা গিট দিয়ে তার একটা কুয়ার নিচে, মদিনার একটা কুয়ার নিচে এই একটা খেজুর গাছের ডাল আর অনেক কিছু পেঁচিয়ে, হাড়টার অনেক কিছু পেঁচিয়ে একদম কুয়ার পানির নিচে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছে। এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন, এবং অসুস্থতাটা এমন ছিল যে তিনি কিছু কিছু বিষয়ে ভুলে যাচ্ছিলেন। যেমন কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু মনে হচ্ছেন যে স্ত্রীর কাছে আমি যাই নাই, আবার কোনো স্ত্রীর কাছে যান নাই কিন্তু মনে হচ্ছে তার কাছে আমি গিয়েছি। এরকম একটা সমস্যা হচ্ছিল আর কি। এবং কিতাবে আসছে যে এই সমস্যাটা 40 দিনের মতো ছিল, আর কোনো কিতাবে আসছে 6 মাসের মতো ছিল। 40 দিন বা 6 মাসের মতো এরকম অসুস্থতাটা ছিল। তো এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে জাদুবিদ্যা সত্য, এগুলো চর্চা সত্য, এবং এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে, ঘটতে পারে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুগ্রস্ত করা হয়েছে।